এখানে আমাদের কি বলছে, একটা প্রবলেম দিচ্ছে যে স্ট্রিং এর প্রথম এবং শেষ অক্ষর প্রিন্ট করো। এখানে প্রবলেমটা দেখো যে একটা বলছে যে একটা স্ট্রিং নিতে হবে, নিয়ে হচ্ছে গিয়ে এই স্ট্রিং এর প্রথম অক্ষর আর শেষের অক্ষর প্রিন্ট আউটপুটে দেখাতে হবে। ধরো একটা স্ট্রিং, ধরো ভেরিয়ে নেম নিলাম একটা, নেম নেওয়ার পর এখানে ধরো ভেরিয়েবল এর মধ্যে একটা ভ্যালু আছে ধরো হাসান। এখানে ও বলতেছে যে প্রথম অক্ষর প্রিন্ট করে দেখাতে হবে এবং শেষের অক্ষর প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে কি আর ইন্ডেক্সটা তো বের করলে হচ্ছে, তাই না? তো যেহেতু আমরা জানি কি করতে হবে, প্রথমে প্রিন্ট করতে হবে এই যে নেমটাকে প্রিন্ট করার পর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমরা কি করতেছি প্রথম অক্ষর জিরো ইন্ডেক্স এটা প্রিন্ট করব। আর কি প্রিন্ট করব, শেষের অক্ষরটা প্রিন্ট করব। শেষের কি 0 1 2 3 4, 0 1 2 3 4 দিলে কিন্তু চলে আসবে। কিন্তু যদি শেষের যদি হ্যাঁ এখানে যদি অন্য নাম থাকে, বড় নাম থাকে, বা এখানে যদি ইনপুট থাকে তখন তো হলো না, তাই না? তো আমরা সরাসরি -1 দিব। তাহলে কি এটা কি -1 না, এটা হলো -2, এটা হলো -2 না, যেগুলো আমরা জানি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যখন আমি আউটপুট দেবো, দেখো দেখো এইচ আর এন আসছে। এখন যদি এখানে হাজার না থেকে যদি ইনপুট থাকতো, ইনপুট থাকার পর বলতো যে এন্টার ইয়োর নেম থাকতো, তখন কি হতো জানো? জাস্ট আমি এখানে নামটা যাই বসাই না কোনো, বাংলাদেশ যখন দিলাম তখন হচ্ছে তো বি আসছে আর হচ্ছে এইচ আসছে, যেহেতু আমরা এখানে বলছি। তো দেখো আমরা এটা কি তাহলে তো আমরা বুঝলাম, তাই না? আমরা চাইলে এটা কি করতে পারি, এই যে 3 লাইন আছে না, আমরা এটাকে চাইলে একটা কাজ করতে পারি, এক লাইনে লিখবো। প্রিন্ট কি করব, এই যেহেতু হচ্ছে কি আমাদের আমরা চাচ্ছি ইনপুট চাচ্ছি, তাই না? ইনপুটের মধ্যে হচ্ছে কি চাচ্ছি আমরা নেম চাচ্ছি। ধরো নেম দিলাম, যে নেম একটা ইউজার লিখবে, সেটাকে কি করব আমরা, সেটাকে আমরা হচ্ছে গিয়ে তার প্রথম ওয়ার্ডটা আমরা দেখব। তার মানে কি 0 ইন্ডেক্স, তাই না? তো দেখো আমি প্রথমে এটাই দেখাচ্ছি আগে, যখন আমি রান করতেছি তখন বলতেছি নেম, ধরো হচ্ছে গিয়ে আবির। এই দেখো এই চলে আসে, বুঝছো? তাহলে দেখো কত সুন্দর না? আমরা এইরকম প্রবলেম সলভিং করতে তো মজাই লাগবে বারবার। এরপর হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে -1 যখন দিব তখন হচ্ছে শেষেরটা চলে আসবে। -1 যখন দিলাম তখন হচ্ছে, তখন আমি রান করব, তখন হচ্ছে প্রথমেরটা কিন্তু এটা। তো যখন হচ্ছে গিয়ে নাজমুল দিই, ফেভারিট একটা হচ্ছে গিয়ে বলে সাবস্ক্রাইবার এনে নাজমুল যখন দিলাম তখন হচ্ছে গিয়ে এনটা চলে আসবে। আর আবার যখন হচ্ছে গিয়ে নাজমুল ট্যাপ করবো, নাজমুল দেবো, তখন হচ্ছে এলটা চলে আসবে। হ্যাঁ, চলে আসলো। এখন দেখলা যে আমরা তাহলে কি করতে পারি, এই দুটাকে কিন্তু একসাথেই করতে পারি, একসাথে প্রিন্ট করতে পারি না? অবশ্যই করতে পারি। দেখো কত ইজি। জাস্ট কি করব, যদি এক লাইনে করতে চাই, এখন দেখো, এখন যখন রান করব তখন কি হবে, তখন এক লাইনে আমরা দুটা দেখতে পারবো। প্রথমে নাম আছে যেটা দিলাম হচ্ছে গিয়ে আবির দিলাম, এটা কিন্তু প্রথম স্টেপের, এই যে এই স্টেপের এইটার গেল প্রথম যেটার। তারপরে আবার নাম চাচ্ছে, আবার যখন আমি হচ্ছে গিয়ে আবির ট্যাপ করব তখন কি হবে, যখন হচ্ছে এ আর আসলো, অর্থাৎ হচ্ছে আবিরের হচ্ছে এটা আর এটা হলো এটা। তো আমরা চাইলে এটাকে এক লাইনে লিখতে পারি। কিভাবে লিখবো, তো এটা একটা বিষয় আছে। তো আমি কি করতেছি, প্রিন্ট করব। প্রিন্ট করার পরে ওয়ার্ল্ড রুলস মানে একটা বিষয় আছে। তো ওয়ার্ল্ড রুলস এর বিষয়টা হচ্ছে কি, প্রথমে আমাদের একটা হচ্ছে কি ভেরিয়েবল নিতে হবে। ধরো এস নামে একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর আমাকে এই যে কোলন দিয়ে ইকুয়াল দিতে হবে। দেওয়ার পর এখানে আমি কি করবো, ইনপুটটা নিব, বুঝছো? ওই বাকি সব সেম। ইনপুটটা নিলাম, নিয়ে হচ্ছে কি এখানে তোমার নেম দিলাম। ধরো নেম আমাকে কেউ লিখবে, নেম দিল। দেওয়ার পর আমি এখানে হচ্ছে গিয়ে তোমার এই কথাটা বলবো। তো আমরা যদি চাই যে এটাকে এক লাইনে করবো, তাহলে কি করতে হবে, তখন হচ্ছে গিয়ে আমাকে একটা নিয়ম বের করতে হবে। প্রথমে প্রিন্ট লিখবো, লেখার পর হচ্ছে গিয়ে এখানে একটা হচ্ছে কি ওয়ার্ল্ড রুলস নামে একটা নিয়ম আছে। তো ওটা আমি দেখাচ্ছি। প্রথমে আমাকে ওয়ার্ল্ড রুলসের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। নেওয়ার পর হচ্ছে গিয়ে এই কোলনটা দিয়ে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের মধ্যে আমার কি থাকবে, যে ইনপুটটা থাকবে। ইনপুটটার মধ্যে আমার হচ্ছে গিয়ে ওই যে স্ট্রিংটা থাকবে, যে একটা নেম, আমাদের নেম নিব, নেমটা নেবে। নেওয়ার পর এখানে জাস্ট আমরা লিখবো
যে আমরা কি চাই, যে স্ট্রিং এর হচ্ছে কি প্রথম থার্ড ব্র্যাকেট দিয়ে যে প্রথম 0 ওয়ার্ডটা চাই, তার হচ্ছে কি শেষের ওয়ার্ডটা চাই, তাই না? তো যেহেতু এখানে একটা স্ট্রিং পাবো, ওই যে স্ট্রিংটা মানে এই ভেরিয়েবলটার এইটাই তো ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবলে কি চাই, এইখানে যেটা টাইপ করবে সেটা তো এখানে পড়বে, তাই না? সেটা তো এখানেও পাবে, ওই জন্য হচ্ছে কি আমি এখানে দেব কিন্তু -1। ধরো কথার কথায় যে এখানে এস নামে ভেরিয়েবলের মধ্যে আছে হচ্ছে গিয়ে পাইথন। এই এস নামের ভেরিয়েবল বলতে এটা তো একটা ভেরিয়েবল, তাই না? এই এস যে কথা, এই ভেরিয়েবলটার কথা কিন্তু একই, এই পাইথনটা কিন্তু একই। তো এই পাইথনটা প্রথমে এখান থেকে এটা ধরো এখান বলতে এই পুরো এখানের মধ্যে ধরো এটা পাইথন, এইরকম টাইপের আমি এখানে দেখাচ্ছি। এটা কপি করে এখান থেকে ধরো ইউজার ইনপুট দিল, এখান থেকে এটা হচ্ছে গিয়ে এটা ধরো একটা পাইথন, ইউজার ইনপুট পাইথন। আর এই পাইথন বলতে কি, এই পাইথনটা কি এখানেও আছে না? এই এস বলতে কি, এস এর মধ্যে তো এই যে এই ভেরিয়েবলটা ধরো পাইথন, এই পাইথনটা বলতে তো এই এস এর মধ্যে ছিল, তাই না? আর আমরা কি বলতেছি এখানে তোমাদের বোঝাচ্ছে এটা পুরোটাই মানেই হচ্ছে গিয়ে ধরো পাইথন। তো পাইথনটা হচ্ছে কার মধ্যে ছিল, এস এর মধ্যে ছিল, এস নামের ভেরিয়েবলটার মধ্যে। তাহলে কি এই এসটা বলতে তো এই এসটা, তাই না? এই পাইথনটা বলতে এখানেও পাইথনটা। তার মানে কি আমাদের মনে মনে ভাবতে হবে এই পাইথনটা এখানেও কাজ করতেছে, এই এস এর মধ্যেও কাজ করতেছে। তার মানে এই পাইথনটা যদি এখানে আমি হচ্ছে 0 নেই, তার মানে অটোমেটিকভাবে এখানেও 0। যাই হোক, এটা আমি একটু দেখাই। যেহেতু এই পাইথনটা এখানে বাদ যাবে, তাহলে যেহেতু আমরা এস নামে কোনো ভেরিয়েবলই নেই, এখানে যদি আমি পাইথন দেই যখন, তখন কেউ দেখো পি এন আসছে, প্রথমে পি আর লাস্ট আসছে এন চলে আসছে। তার মানে কি এই যে হচ্ছে গিয়ে একসাথে আমি দুটো ইনপুট দিলাম না, এই জন্য আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রুলস নামে যে বিষয়টা আছে সেটা আমি দেখাইলাম এখানে। যখন আমি ওয়ার্ল্ড রুলসটা এখানে দিলাম, তখন দেখো যে হচ্ছে গিয়ে এখন কিন্তু জাস্ট এই যে একটা ইনপুট নিলাম, এই দুই জায়গাতে এখন কাজ করবে। মানে কি এই এসটা বলতে যে ইউজারটা যেটা টাইপ করবে সেটা হচ্ছে গিয়ে এটা তার এই প্রথমটা নিবে, আর এই এসটা বলতে তো এটা, তাই না? ওই এটা দেখে তো সবাই বুঝতে পারছো, আমি জানি যখন আমি আবির টাইপ করব তখন এ আর আসছে। তো বুঝতে পারছো, দেখছো কত সুন্দর করে আমরা কত নতুন নতুন জিনিস আমরা শিখতেছি। তো আমার তোমাদের কাছে একটা বিষয়ে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেকটা টপিকেই নোট করবা। যেমন আমার প্রত্যেকটা ক্লাস দেখবা, আর প্রতিটা একটা বড় 300 পেজের বা 400 পেজের একটা নিবা, খাতা নিবা, যেন তোমার লাইভ টেপ থাকে। তো তুমি হচ্ছে কি প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি যা যা বলছি তুমি সব লিখবা। তখন সবসময় তো আর ভিডিও দেওয়া সম্ভব হয় না। তুমি যখন প্রবলেম সলভ করতে পারবা, টপিক অনুযায়ী ওই টপিকটা বের করে একবার চোখ বলে নিয়ে দেখলা যে তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। আর টপিকের মধ্যে যেহেতু প্রবলেম সলভিং, অনেক নতুন নতুন বিষয় আসবে, দু একটা হালকা নতুন নতুন বিষয় আসবে, যেগুলো তোমার ওখানে নোট করতে পারবা। আর নোট না করলে কিন্তু আসলে মনেও থাকবে না। আমার আসলে এখনো নোট আছে, আমার নোট ছাড়া আমি চলতেই পারি না। আচ্ছা তাহলে থাকো, দেখা হচ্ছে নেক্সট আমাদের প্রবলেম সলভিং এ।